হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, তো সানডে ব্লগ নিয়ে আমি পিঙ্কি তোমাদের কাছে হাজির হলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চা বসিয়েছি, আর তার আগে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কারণ সানডেতে অফিস থাকে না, আর সকালবেলায় কিন্তু রান্না করার কোনো ঝামেলা থাকে না। তাই সকাল সকাল কিন্তু সমস্ত বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। আর তারপর দেখো চা, আর তোমরা দেখছো চায়ের সাথে সাত সকালে নিমকি। তো হ্যাঁ বন্ধুরা, আমি ভীষণ ভালোবাসি নিমকি খেতে, আর আমার কিন্তু কোনো রকম অম্বলের কোনো ধাত নেই, তাই আমি কিন্তু সকালবেলাতেই নিমকি খেতে শুরু করি। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো সকাল সকাল ওয়েদার দেখো, হালকাভাবে বৃষ্টি পড়ছে, আর আমার বৃষ্টি ভীষণ পছন্দ, তাই আমার কাছে কিন্তু এই ওয়েদারটা ভীষণ ভালো। বাকি কিন্তু হ্যাঁ, তোমাদের দাদাভাই ভীষণ বিরক্ত হচ্ছে যে সাত সকালে বৃষ্টি, আর সকাল থেকে বাড়ির কোনো কাজকর্ম হচ্ছে না। তো আমার কাছে কিন্তু এটা ভীষণ এটা আমার খুব প্রিয়। তো দেখো, আমি আজকে ব্রেকফাস্টের জন্য চাউমিন বসিয়েছি। তো তোমাদের বলি, শনি রবিবার এটা তোমাদের দাদাভাইয়ের জন্য বিশেষ করে হয়, কারণ ও সকালবেলায় ভাত খায় না, এরকমই কোনো একটা বেশ টিফিন খেতে ভীষণ পছন্দ করে। আর এমনিতে তো আমি আমার বাচ্চার জন্য রোজই চাউমিন বা পরোটা এসব তো তো সে সবগুলো কিন্তু তোমাদের ভাই খায় না। তোমাদের দাদাভাই সকালবেলায় ভাত খেয়ে অফিস চলে যায়। তো এই দেখো, একটু নানা রকম সবজি দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস আছে, তো সব রকম সবজি দিয়ে ভেজ চাউমিন যেটা, সেটাই বানাচ্ছি। আর আমি বাইরে বেশ একটু করে বৃষ্টি দেখছি। তো আপাতত বৃষ্টি কম হচ্ছে, মেঘ দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু অনেক জোরে শুরু হবে। তো দেখো, এগুলো হালকা করে ভেজে নিয়ে এলাম, আর এটা পুরোপুরি ঢাকনা দিয়ে সেদ্ধ করব, তার জন্য আমি এটা একটা ঢাকনা দিয়ে দিলাম। আর আবারও তোমাদের বাইরের দিকটা দেখাই। এই দেখো, বৃষ্টি কীভাবে জোরে শুরু হয়ে গেছে দেখেছো? আর গাছগুলো দেখো কীরকম হাওয়ায় দুলছে, ঝড়ো হাওয়াটাও দিচ্ছে। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো। আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি, তার কারণ হচ্ছে আমার গাছপালা ভীষণ প্রিয়, আর বৃষ্টি হলে আমার মনে হয় গাছপালাগুলো বেশ একটু প্রাণ ফিরে পায়। দেখো, সে কারণে আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার বাগানটা, একটু দেখিয়ে দিলাম বৃষ্টির সাথে আমার বাগানটাকে কেমন লাগছে। এই দেখো, একটা ঝিঙে গাছ কীরকমভাবে নিম গাছে উঠেছে দেখেছো? কিন্তু ঝিঙেও বড় বড় হয়েছিল। আর এদিকে আমাদের আরুষোনাকে আজকে ওর পাপা পড়াচ্ছে, কারণ ওর পাপা বাড়িতে আছে। এই দেখো, পড়ছে কম, দুষ্টুমি অনেক বেশি করে। তো এখানে অনেক রকম কথা বলেছে, সেটা আমি সাউন্ড অফ করে দিয়েছি। ভীষণ দুষ্টুমি দুষ্টুমি কথা বলে। তো কীরকম ঝড়ো হাওয়া দিচ্ছে তোমরা দেখছো। এই দেখো গাছপালাগুলো দেখো, প্রচুর ঝড় হচ্ছিল, প্রচুর। তারপর বন্ধুরা, এদিকে দেখো আমার চাউমিনের যে সবজিগুলো সেগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর এদিকে চাউমিনটা দেখো, আমি খুব ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। তো চাউমিনটা সেদ্ধ করেছিলাম একটু লবণ আর সাদা তেল দিয়ে। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ আমাদের আরুষোনা খাবে যেহেতু। তো এই দেখো, চাউমিনগুলো দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর সাথে সেরকম মশলা আমি কিছুই দিই না, একটু লবণ দিই, আর এমনিতে আমি জিরে ফোড়ন দিয়ে চাউমিনটা করি, আর তার সাথে একটু হালকা করে চিনি দিই, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভাজাটা একটু বেশি করে ভাজলে চাউমিনের টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম হয়। তো দেখো, এইভাবেই চাউমিন করেছি। আর আমরা বাড়িতে আজকে 4 জন ছিলাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর তার সাথে ছিল আমাদের বড়দি। তো ভাগ্নি আজকে নেই। আমাদের 4 জনের জন্য এখানে 4টে ডিশ রেডি করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুরা, আমি আবারও রান্নাঘরে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো এদিকে দেখো, ভাতটাতে আমি উচ্ছে আলু দিয়েছিলাম, তো উচ্ছে আলু আজকে মাখা খাবো। আর এই দেখো, এটা কি বলো তো, এটা কিন্তু ঝিঙে নয়, এটা হচ্ছে আমাদের এই গ্রাম্য ভাষায় বলে ধুন্দুল। আর এটা কিন্তু আমি আগে বলতাম পুরুল, যেটা সেটাই।
তো বাজার থেকে নিয়ে এসেছি। ঝিঙের থেকেও আমার মনে হয় যেন এই সবজিটা আরেকটু টেস্ট বেশি, আর একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো হয়। আর এদিকে আমাদের আড়ুসোনার জন্য এখানে নানা রকম সবজি দিয়ে একটু ডাল বসিয়েছি একদম সেদ্ধ করতে। তো এটা পোস্ত হবে আর ওইদিকে একটু সবজি ডাল হবে। আর তারপরে বন্ধুরা সববার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমি পরে একটু চিকেন রান্না করেছিলাম। আর এখন দেখো বৃষ্টি শেষ, একদম গাছপালাগুলো দেখো বেশ সবুজ দেখাচ্ছে। আর আমিও স্নান টান করে নিয়েছি, আমার একটু খেতে দেরি হয়েছে। তো আমি এখন যাচ্ছি দেখো বাগানে, আমার লেবু গাছটাকে তোমরা দেখো, অনেক বড় লেবু গাছ, আর তার সাথে কিন্তু লেবুও অনেক হয়েছে। আর তলায় দেখেছো কত লেবু পড়ে আছে। তো আমি যেহেতু ভাত খাবো তাই আমি গাছ থেকে একটা লেবু পেরে নিলাম। আর তোমরা হয়তো ভাববে গাছের তলায় এত লেবু পড়ে গেল। তো বন্ধুরা গাছে বোলতাতে চাক পড়েছে, যার কারণে মানে লেবু পাড়া তোলা এসবগুলো করতে খুব মানে অসুবিধা হচ্ছে, ভয়ে যাচ্ছি না মোট কথা। তো এই দিকটা মানে পেয়ারা গাছ, লেবু গাছ, জবা গাছ সবগুলোতেই মানে বোলতার চাক পড়েছে। তো দেখো দুটো লেবু নিলাম, বাকিগুলো থাক, পরে তোলা যাবে। আর তারপর এই দেখো আজকের এই যে ধুন্দুল পোস্ত, উচ্ছে আলু মাখা, সবজি ডাল আর চিকেন, ব্যাস আজকের রেসিপি এইটুকুই। তো এবার আমি খেয়ে নিই বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন বাজে 5:30, আর আমি দেখো স্নান টান করে একদম রেডি। তো তখন তোমাদেরকে দেখালাম, সেই সকালে স্নান হয়েছিল, দুপুরে স্নান হয়নি, তো এই বিকালে স্নান করলাম, যে স্নান করে দেখো রেডি, একটা সালোয়ার পরলাম। আজকে যাচ্ছি আমার মাসি শাশুড়ি মার বাড়ি, ওখানে আজকে মনসা পুজো আছে। তো এই দেখ তোমাদের দাদা ভাইও রেডি, তোমাদের দাদা ভাই, আমি আর আরুষ যাচ্ছি আজকে। এখন 2-3 দিন ধরে পুজো হবে। তো চলো আমি রেডি। চোখটা খোলো, চোখটা খোলো। বাবা কি জুতো পড়েছে, কি ড্রেস পড়েছে। যাও বাবার কাছে চল, দাও দেখতে। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। তো গ্রামের রাস্তা ঘাট দেখো, মাঠঘাট এখন সব দিকেই ধান রোয়া হয়ে গেছে। তো সেই কারণে দেখো মাঠঘাটগুলো একদম সবুজ, কিছু কিছু বাকি আছে অবশ্য, কিন্তু বাকি দেখো একদম সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে এই সময়টা। মাঠের মানে এই পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করলাম একটু মাঠঘাটটা। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো, আর দেখতে দেখতে চলো পৌঁছে যাব মাসির বাড়ি, আর সেখানেই তোমাদের সাথে আবারও কথা বলছি। আপাতত তোমরা একটু এখানকার গ্রাম্য পরিবেশটা দেখো। তো তারপর আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি, আর মাসির বাড়িতে আমরা আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি, একটু জল চা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। মানে ওদের পাশের পাড়া, মানে পাড়াতেই পুজো হচ্ছে। তো অনেক লাইটিং করেছে দেখো রাস্তায়, আর ওই গ্রামটাতে একটাই পুজো হয় যেহেতু, তাই বেশ একটু ধুমধাম করেই হয়। আর এই দেখো প্যান্ডেলের মেন গেটটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তবে আমার এই মানে এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফুলটা, এই লাইটিং ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সেটাকে আমি বেশ ভালো করে ভিডিও করেছি। আর এখানে দেখো ঢোকার মুখে এইভাবেই লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর একটা তোমার খেলনার দোকান এসেছে, মানে এতটা পুজোটাতে একটা
একটা মাত্র খেলনার দোকান এসেছে, আর খেলনার দোকানটার বিশাল চাহিদা। উনি মানে ওনার পছন্দ মতো বেশ দামও রেখেছে খেলনাগুলো দেখলাম। তো আরও শোনাই যে এসে বায়না শুরু করেছে, কিন্তু ওর বায়না আমি এখন রাখিনি, বলেছি চলো আগে ঠাকুর দেখি। তো ঠাকুর দেখতেই দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে। তো সবার প্রথমে আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম হাতে, আর তারপর এই দেখো ঠাকুর দেখতে ঢুকলাম মন্দিরে। তো প্রথমে এই যে আমাদের আরুষ সোনা ঢুকেছে, তো ওকে একজনা পরিচিত ছিল, সে একদম ভিতরে ঢুকিয়ে দিল। আর তারপর ওকে অনেকগুলো ছবি তুলে দিলাম এখানে। তারপর আমিও ঠাকুর দেখে নিলাম, আর ঠাকুরের সাথে সেলফি তুলবো না সেটা কি হয় বলো। তো অনেক ঠাকুর দেখলাম আর ছবি তুললাম। তারপর এখানে আমাকে একজন প্রসাদ দিল বাড়ি নিয়ে আসার জন্য, তো সেই প্রসাদটাও নিলাম। তো দেখো এই হচ্ছে এখানকার মনসা ঠাকুর। তো এখানকার আমি কোনো রকম অডিও নিইনি, কারণ মিউজিক হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, প্রচুর গান বাজনা হচ্ছে। আর আমাদের আরুষ সোনাকে দেখো ভীষণ আনন্দ হয়েছে, তো নাচ করছিল প্রচুর। তো ওকে তো আমি থামিয়ে নিলাম এক সময়, মানে ও আসতেই চাইছিল না, ভীষণ আনন্দ পেয়েছে আর নিজের মতো করে নাচ করছে দেখো। তারপরই দেখো ফাইনালি আরুষ সোনা আমাদের খেলনা কিনে নিয়েছে, একটা ডক্টর সেট, একটা পুতুল, আর একটা এই যে বন্দুক। তো এগুলো তো মানে ওর চাই, যেখানে যা মেলা হোক আমাদের আরুষ সোনার এরকম খেলনা চাই। আর আমাদের এখানে কিন্তু মেলাটাও অনেক ঘন ঘনই হয় পুজোটা। তো তারপর এই যে আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি, তো ওখানে আমরা খাওয়া দাওয়া করব, আর তারপর কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে আর ছেলে নিয়ে বাড়ি ফিরতে হবে, তো আবার বাইক নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।